নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, আগামী 29শে এপ্রিল চাকদা বিধানসভায় ভোট, আর ভোটের আগেই প্রচারের তাপ বাড়ছে এবং আজ মেঘলা ওয়েদারেও প্রচারের তাপ বাড়ালেন চাকদার বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ। আজ চাকদা পৌরসভার 4, 7, 8 তিনটি ওয়ার্ডে কিন্তু জনসংযোগ করেছেন চাকদার বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ। আমি দেখাবো বঙ্কিমদাকে, যে বঙ্কিমদা একদম চাকদায় বিজেপি প্রার্থী আপনি পুনরায় প্রার্থী। 4, 7, 8 আজকে তিনটি ওয়ার্ডে জনসংযোগ করলেন। এই মেঘলা ওয়েদারে প্রচুর দলীয় কর্মীদের নিয়ে বেরিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, মানুষের রেসপন্স খুব সাংঘাতিক, অভূতপূর্ব সাড়া। স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেমন বেরিয়ে এসে আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং মানুষ কথা পরিষ্কার চোখে মুখে বুঝিয়ে দিচ্ছেন যে তারা এবার আমাদেরকেই ভোটটা দেবেন। ফলে আমরা এবার চাকদায় আশাবাদী। গতবার আমরা যে ভোটে জিতেছি, এবার তার থেকে ডবল ভোটে বেশি আমরা জিতবো, এ নিয়ে কোনো সংশয় নেই। আমি লড়াইটা মূলত এখন করছি যে মার্জিন বাড়ানোর লড়াই। নির্বাচনে লড়ার জন্য আমি লড়াই করছি না, আমি মার্জিন বাড়ানোর জন্য লড়াই করছি। আজকে যে কটা ওয়ার্ডে আমি ঘুরলাম এবং হাউস টু হাউস প্রত্যেক বাড়িতে কোনো গাড়ি ছাড়া বাড়িতে বাড়িতে গিয়েছি, মানুষ আশীর্বাদ করেছে, মানুষ বলেছে আপনিই জিতবেন। বঙ্কিমদা বলছেন যে মানুষ বলেছে আপনি জিতবেন, মানে কি এমন করলেন 5 বছরে যে মানুষ আপনাকে পুনরায় জেতাবে? দেখুন, আমি কি করেছি না করেছি মানুষের কাছে এটা বক্তব্য নয়। মানুষ মনে মনে ঠিক করেছে গত 15 বছর ধরে এই রাজ্যে যে অরাজকতা চলেছে, যে দুর্নীতি চলেছে, যে অত্যাচার হয়েছে, মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, কোটি কোটি টাকা কিছু মানুষ তারা ফুলে ফেঁপে উঠেছে, আর গরিব মানুষ গরিব থেকে গরিব হয়েছে। মাফিয়া রাজ এখানে হয়েছে, চুরি ডাকাতি ছিনতাই কাটমানি ভরে গেছে পশ্চিমবাংলা। মেয়েদের এখানে নিরাপত্তা নেই, সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা নেই। ফলে একটা অরাজক সরকার এখানে চলছে। মানুষ স্থিতি বিরক্ত হয়ে গেছে, মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ফলে মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে তারা পরিবর্তন চাইছে। সেই পরিবর্তনের লক্ষ্যেই আজকে গোটা রাজ্যে পরিবর্তন হবে, বিজেপি সরকার হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে এবং চাকদায় আমরা গতবার যে ভোটে জিতেছি তার থেকে ডাবল ভোটে আমরা জিতব। এটা মানুষের রেসপন্স। একদম। দেখুন, সাংগঠনিকভাবে আপনারা অনেকটাই দুর্বল, তার কারণ তাদের এখানে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাকদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভঙ্কর সিং, তাদের যে প্রচার বা র্যালি, সেখানে জনস্রোত রয়েছে, মানুষের ঢল রয়েছে। তার পাশাপাশি তারা একদম বহরে প্রচার করছে। আদিবাসী নৃত্য থেকে শুরু করে ধামসা মাদল থেকে শুরু করে মতুয়া ডাঙ্কা থেকে শুরু করে একাধিক, আজকেও চাকদাহ শহরের 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রচার চলছে এবং সেখানে আমি ছিলাম, দেখে আসলাম। তা সেক্ষেত্রে আপনাদের সেখানে দলীয় কর্মীরা রয়েছে এবং সাংগঠনিকভাবে তো আপনারা অনেক পিছিয়ে। সেক্ষেত্রে 2021-এর পুনরাবৃত্তি এবার কীভাবে হতে পারে? দেখুন, আমরা এটা পরিষ্কার বুঝি যে আমরা মানুষের হৃদয়ে রয়েছি। আমরা দৃষ্টিনন্দন প্রচার করার থেকে আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সাথে ডাইরেক্ট আমরা যোগাযোগ করছি। আর ওরা এখানে ফ্ল্যাগ দিয়ে ভরিয়ে দিচ্ছে, দেওয়াল লেখে ভরিয়ে দিচ্ছে। বিরোধী যে দল এখানে একটা আছে, এই বোধটা ওদের মধ্যে নেই। ফলে প্রত্যেকটা দেওয়াল আজকে ওরা জোর করে দখল করে নিচ্ছে, আমাদের লেখা দেওয়াল মুছে দিচ্ছে। আমরা যে বাড়ি থেকে গিয়ে পারমিশন নিয়েছি সেই বাড়িতে গিয়ে থ্রেট দিয়ে তার কাছ থেকে জোর করে আবার লিখিয়ে নিয়ে এসছে। আমরা অসংখ্য উদাহরণ দিতে পারি। আমরা চাকদা থানায় অনেক রেকর্ড ইতিমধ্যে করিয়েছি। এই তো গতকাল আমাদের বোধহয় 12 নম্বর ওয়ার্ডে 10 নম্বর ওয়ার্ডে আমাদের একটা গলির ভেতর থেকে কালকে সমস্ত ফ্ল্যাগ খুলে দেওয়া আছে। আমরা যেখানে দেওয়াল লেখার সুযোগ পেয়েছি সেই জায়গায় তৃণমূল এনে ওখানে পোস্টার দিয়ে ঢেকে দিচ্ছে। এই যে স্বৈরাচারী শাসন, এই যে অগণতান্ত্রিক ব্যবস্থা এখানে প্রয়োগ করেছে, যে বিরোধীদের কণ্ঠরোধ করব, আমরা যা খুশি তাই করব। আর ওরা বলছেন যে লোকজন নিয়েছে আদিবাসী নৃত্য, এসব সময় দেখতে পাবেন, আমরাও করব। কিন্তু ওরা কি করছে, জোর করে ICDS-এর কর্মী, জোর করে শিশু শিক্ষা কেন্দ্রের কর্মী, জোর করে সরকারি কর্মচারীদের জোর করে করে মিছিলে জোর করে করে নিয়ে আসছে। আমাদের জোর করতে হবে না, আমাদের মানুষের হৃদয়ে আমরা আছি, মানুষ আমাদের হৃদয়ে আছে। আমাদের পদ্মচিহ্নকেই মানুষ ভালোবাসে। গতবার আমরা এখানে প্রচার কম করেছিলাম, আমরা বেশি ভোটে জিতেছি। ওরা প্রচার বেশি করেছে, ওরা হেরেছে। এবার বুঝে নেবেন এবার কী হতে পারে। আজকে কোটি কোটি টাকা লুট হয়েছে পঞ্চায়েতে। আজকে 10 লক্ষ টাকা করে নির্বাচনের আগে দিল। সেই 10 লক্ষ টাকা করে বুথে বুথে যা কাজ হলো, তার থেকে 3 লাখ 4 লাখ টাকার কাজ হয়েছে, 6 লাখ 7 লাখ টাকা উঠেছে, সেটা প্রচারের কাজে ব্যবহার হচ্ছে। মাটির টাকা এখানে উন্নয়ন হচ্ছে, মাটির টাকা দিয়ে এখানে আজকে ভোটের প্রচার হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়ে 100 দিনের কাজের টাকা দিয়ে এখানে প্রচার হচ্ছে। ফলে ওদের চুরির টাকা প্রচুর, কোটি কোটি টাকা, সেই টাকা এখন নির্বাচনে ঢালছে একটা অংশ দিয়ে। ফলে ওতে আমাদের কিছু আসে যায় না। আমাদের হচ্ছে মানুষের মন। মানুষ এই সরকারের বিরুদ্ধে তিতি বিরক্ত হয়ে গেছে। মানুষ চাইছে
যে এই 26-এর যে নির্বাচন তৃণমূলের বিসর্জন, তৃণমূল এবার যাবে, এটা মানুষ সংকল্প নিয়ে নিয়েছে, মানুষ ঠিক করে ফেলেছে, মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ এই জন্য এই ব্যবস্থা নেবে। এবার আমরা 100% আশাবাদী। একদম শুভঙ্কর সিং তাদের এবার ইস্তাহারে সরাসরি বলছেন যে আপনার সাঁতার কাটা নিয়ে ব্যঙ্গ করছেন, তার পাশাপাশি তিনি বলছেন যে চাকদা স্টেডিয়ামে নতুন সুইমিং পুল করে সেখানে সাঁতার কাটিয়ে আপনাকে দিয়ে উদ্বোধন করাবেন, কি বলবেন? দেখুন, ওদের রাজনৈতিক শিক্ষার অভাব আছে, ওদের নেত্রীর যেমন রাজনৈতিক শিক্ষার অভাব আছে, মুখে যাচ্ছে তাই গালিগালাজ করে, কখন কি বলছে মানুষকে নিজের ঠিক নেই, দলীয় বিধায়ককে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিচ্ছে। তো এসব তো মানে অপসংস্কৃতি ওদের মধ্যে আছে, তার উপর দাঁড়িয়ে ওরা কথা বলে, ওরা রাজনীতির কথা বলে না। আমি সাঁতার কেটেছি, ওটা আমার আন্দোলনের একটা অভিমুখ ছিল। সাঁতার কেটেছি বলেই আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি ওই রাস্তা হচ্ছে। 15 বছর আগে পারল না কেন, 10 বছর আগে পারেনি কেন, 5 বছর আগে পারেনি কেন, একেবারে নির্বাচনের মুখে এসে এটাকে করতে হচ্ছে। তার কারণটা কি? এটা চাপ পড়েছিল, প্রেশার হয়েছিল, প্রশাসনের ওপর ভয়ঙ্কর চাপ ছিল। এই সাঁতার কাটাতে মুখ্যমন্ত্রী পর্যন্ত রুষ্ট হয়েছেন, তিনি বিবৃতি দিয়েছেন, ন্যাশনাল চ্যানেলে সারাদিন ধরে দেখিয়েছে। এই সাঁতার কাটা ওরা ভুলতে পারছে না। এই সাঁতার কাটা কথা ওরা যত বলছে আমি তত বাড়ছি, মানুষ ওদের উপহাস করছে, হাসছে। মানুষ ঠিকই বলছে যে সাঁতার না কাটলে এই রাস্তা হতো না। গতবারও প্রতিশ্রুতি দিয়েছিল পুজোর পরে হবে, হয়নি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। পৌরসভা ভেঙে দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর বসেছে, লজ্জা হওয়া উচিত। এরপরে আবার মানুষের কাছে ভোট চাইছে। নিজেদের সরকার, নিজেদের পৌরসভা তাদের ব্যর্থতার কারণে, তাদের চুরির কারণে পৌর ভোট ভেঙে দিচ্ছে। এরপরে মানুষের কাছে গিয়ে এরা ভোট চাইছে, এদের লজ্জা হওয়া উচিত। এদের লজ্জা নেই, দোকান কাটা, তাই এখন এসব আজে বাজে যা খুশি তাই বলছে। একদম। আজকের আর কি কর্মসূচি রয়েছে আপনার? আমাদের দেখুন সারাদিনের কর্মসূচি আমরা প্রতিদিন ফেসবুকে দিয়ে দিই। আজকে আমার সকাল থেকে 2টো প্রোগ্রাম এখন পর্যন্ত হয়েছে, আরও 3টে প্রোগ্রাম বিকালে আছে। আমি এগুলো মাঝখানে একটু রিসেস টাইম আছে, আবার 3টে থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত আমার প্রচার চলবে। প্রতিদিন বুথে বুথে চলছে, রাস্তায় চলছে, ওপেন মিটিং হচ্ছে, র্যালি হচ্ছে, কম বেশি 8টা থেকে শুরু করি, রাত্রি 8টা-9টা অবধি চলে। কিন্তু একটা অভিযোগ আপনার চাকদা বিধানসভা জুড়ে মোটামুটি বিরোধীরা তো করেই, সেটা হচ্ছে যে বিগত 5 বছরে আপনার তহবিল থেকে কেন উন্নয়ন হয়নি, কেন উন্নয়ন করতে পারেননি, এখন মানুষের দুয়ারে দুয়ারে ভোট প্রচারে যাচ্ছেন। 5 বছর ছিলেন না, হঠাৎ ভোটের আগে উদয় হয়েছেন, এর কি জবাব দেবেন? তার আগে ওদের জবাব দিতে হবে, তার আগে তৃণমূলকে জবাব দিতে হবে। তৃণমূলকে দেখেছেন কখনো এইভাবে নামতে? এইবার নামলো। গত 5 বছরে ওদের এলাকার মধ্যে কোথাও কোনো কাউন্সিলরকে খুঁজে পেয়েছেন? একটা কর্মসূচি দেখেছেন? একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কনস্ট্রাকটিভ জব ওরা করেছে? যদি করতো তাহলে পৌরসভা ভেঙে দিল কেন? ফলে যখন বর্ষার সময় কাউন্সিলররা পালিয়ে বেড়ায়, মানুষ পানীয় জল পায় না, ওরা পালিয়ে বেড়ায়, ওদের বরঞ্চ মানুষ দেখতে পায় না, আমাকে মানুষ দেখেছে। এটা ওদের রাজনীতির কথা ওরা বলছে। ওরা এলাকায় থেকে আমাকে বলছে যে, আমাকে ওরা বলে আমি নাকি বহিরাগত, আর ওরা ভূমিপুত্র। তা ওদেরও তো অনেক বহিরাগত আছে, হরিণঘাটা বহিরাগত, কল্যাণী বহিরাগত, রানাঘাট বহিরাগত। তাহলে ওরা কেন দিল? আবার ওরাই কেন এই প্রশ্ন বলছে ভূমিপুত্র বহিরাগত? একথা বলার মানেটা কি? মানেটা ওরা সব কিছু জেনেও মানুষের কাছে একটা মিথ্যার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। কার্যত আমি উন্নয়নে যে কাজ করেছি, আমার যে টাকা, আমি সেটা ফিরিস্তি আকারে দিয়ে দেবো। ডিএমের কাছে সমস্ত অর্ডার আছে, ওরা দেখে নিতে পারে। আমার কাছে অর্ডার আছে, আমি যখন বক্তব্য রাখবো তুলে তুলে দেব, আমার ইশতেহারে দেব। আমি যে 3 কোটি টাকার কাজ কোথায় কোথায় করেছি সেটা আমি দিয়েছি। সবচাইতে বড় কথা যেটা হয়েছে, আমি যেসব স্কুলে টাকা দিয়েছি সেই সব স্কুলের মাস্টারমশাইদের থ্রেট করেছি। ঘুগিয়া স্কুলে হেডমাস্টারকে 9 লাখ টাকা একটা স্কুল করার জন্য দিয়েছিলাম, ডিএম ওনাকে চেক পাঠিয়েছে। 3 মাস পরে আমাকে হাত জোর করে ফোন করছে, আপনারা এই টাকা দিয়ে কাজ করলে আমি এখান থেকে ট্রান্সফার করে দেবো। ভাবতে পারেন, একটা অ্যাসেট হবে, চাকদার অ্যাসেট হবে। একটা বিধায়ক টাকা দিয়েছে, বিধায়ক আজ আছে কাল নেই, কিন্তু সম্পদটা থেকে যাবে চাকদায়। আজকে ঘুগিয়া স্কুলে 9 লাখ টাকা দিয়ে আমাকে কাজ করতে দেয়নি। আজকে ব্যবসায়ী সমিতিদের জন্য এখানে 9 লাখ টাকা একটা মডার্ন টয়লেট করতে দিয়েছি। 2.5 বছর টাকাটা এখানে এসে পড়ে আছে, সেই টয়লেটটা ওরা করতে দিচ্ছে না, নানান অজুহাতে। এই নেই, ওই নেই, চেয়ারম্যান নেই, ভাইস চেয়ারম্যান নেই, ফিজিবিলিটি সার্টিফিকেট লাগে। বিধায়ক তার পৌর এলাকায় কাজ করতে গেলে, পঞ্চায়েত এলাকায় কাজ করতে গেলে পঞ্চায়েতকে একটা এনওসি দিতে হয়, পৌরসভাকে একটা এনওসি দিতে হয়। ওরা এনওসি দেয়নি। আমার এখানে একটা পুকুর বাঁধানোর জন্য 6 লাখ টাকা দিয়েছি, সেই কাজ আমায় করতে দেয়নি। ওই গ্রামের মানুষ জানে, তারা দল বেঁধে গিয়েছিল, আজ দিচ্ছি কাল দিচ্ছি, এইভাবে জোর করে আমার টাকা ওরা আটকে দিয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন,
চাকদা টাউনের 7টা স্কুলকে আমি চিঠি দিয়েছি, আমার কাছে মেলে চিঠি দিয়েছি, হার্ড কপি দিয়েছি, দিয়ে মাস্টারমশাইদের বলেছি যে আপনারা উন্নয়নের জন্য যে পরিমাণ টাকা চান, বা আমি 3 লাখ আপাতত দিচ্ছি, আরও যদি বেশি লাগে আমাকে বলুন, আমি আপনাদের টাকা দেবো। চিঠি দিয়েছি, মাস্টারমশাইরা আমাকে কোনো রেসপন্স করেননি, উত্তর দেননি, টাকা নিতে ভয় পাচ্ছেন। মাস্টারমশাইরা কানাঘোষা করে আমাদের খবর দিচ্ছে আপনার টাকা নিয়ে আমার স্কুলে উন্নয়ন করলে তৃণমূল এখানে বাধা দেবে, আমাদের হুমকি দেবে। ফলে এরকম বহু স্কুলে টাকা নিতে দেয়নি। চাকদা কলেজে আমি 5 লাখ টাকা দিয়েছি, সেই টাকা ফেরত দিয়েছি, সেই টাকা প্রিন্সিপাল সেই টাকা নেননি, ভাবতে পারেন। এদিকে বলছি বিধায়ক উন্নয়ন করেনি। প্রত্যেক জায়গায় আমি টাকা দিয়েছি, টাউনে সমস্ত টাকা ফেরত দিয়েছি। সেই টাকা আমি গ্রামীণে লাগিয়েছি, গ্রামীণ স্কুলে টাকা দিয়েছি, দুবরাতে দিয়েছি, বিষ্ণুপুরে দিয়েছি, বালিয়া হাই স্কুলে 17 লাখ টাকা দিয়েছি একটা স্মার্ট ক্লাস করার জন্য, 16টা রাস্তা করেছি, 125টার ওপর লাইট বসিয়েছি। আমার 3 কোটি টাকার যা কাজ 5 বছরে আমি সেটা করেছি। আর আমি বিরোধী বিধায়ক, আমি সরকারে নেই, আমি পৌরসভায় নেই, পঞ্চায়েতে নেই। ফলে বিরোধী বিধায়ক হিসাবে আমার আর্থিক সীমাবদ্ধতার থেকে আমি যেটুকু করেছি। আর বাকি যেগুলো করার চেষ্টা করেছিলাম সেগুলো ওরা আমাকে করতে দেয়নি। আমি যেখানে যাব মাইক নিয়ে বলবো, তারপরে মানুষ এটা বিচার করবে। পঞ্চায়েত ওদের, পৌরসভা ওদের, 5 বছরে এখানে 100 কোটি টাকা পৌরসভায় আসে। আজকে বলুক, চাকদা পৌরসভায় যদি 100 কোটি টাকার কাজ করতো, আজকে সোনার চাকদা হতো। এখন ওদের প্রার্থীকে বলতে হচ্ছে আমি জিতে এলে চাকদাকে ঢেলে সাজাবো। তা 15 বছর বাবু তোমরা কি করলে? তোমাদের এমএলএ ছিল, তোমাদের মন্ত্রী ছিল, তোমাদের নরেশ চাকি এমএলএ ছিল, তোমাদের সরকার, তোমাদের পৌরসভা, তোমাদের জেলা পরিষদ, তোমাদের মুখ্যমন্ত্রী। চাকদার মানুষ স্থিতি বিরক্ত হয়ে তো আজকে বিরোধী বিধায়ক তৈরি করেছে। আমি এই প্রথম বিরোধী বিধায়ক চাকদায়। আর যতগুলো নির্বাচন আছে সব জায়গায় সরকার পক্ষের বিধায়ক ছিল, আমি বিরোধী বিধায়ক। বিরোধী বিধায়কের ভূমিকা কি? মানুষ সংসদীয় গণতন্ত্রে সরকার পক্ষের বিধায়ককে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ করে পাঠায়, আবার বিরোধীদেরও জিতে বিধানসভায় পাঠায়। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষের কথা, নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা, সমাজের যে দুর্দশার অবস্থা সেগুলো আমরা বিধানসভায় তুলি, মানুষের দৃষ্টি আকর্ষণ করি, সরকারের দৃষ্টি আকর্ষণ করি, আর মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকি, মানুষের কথাগুলো বিধানসভায় নিয়ে যায়। এছাড়া বিরোধী বিধায়কদের কোনো ক্ষমতা আছে? মানুষ সরকার পক্ষ বিরোধী পক্ষকে কেন জেতায়? কেন গত বছর এই প্রার্থীকে জেতায়নি? কেন আজকে 12,000 ভোটে গতবার হারালো? লজ্জা হয় না? পৌরসভার একটা কাউন্সিলর হিসাবে যিনি কাজ করতে পারে না, তিনি বিধায়কের স্বপ্ন দেখছেন, কোটি কোটি টাকা লুটিয়ে দিচ্ছেন। একটা প্রচারের ঢল দেখেছেন কত কোটি টাকা লাগাচ্ছে এরা? এত টাকা কোথা থেকে আসছে? এই কোটি কোটি টাকা সব চুরির টাকা, পৌরসভার টাকা, পঞ্চায়েতের টাকা। আমি দায়িত্ব নিয়ে বলছি। বঙ্কিমদা, মোটামুটি আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, আমি যেটা বুঝতে পারছি। তার মানে 2021-এর থেকে কি 2026-এ চাপটা আপনার একটু বেশি? কোনো চাপ নেই, নো চাপ। 2021-এর থেকে বরঞ্চ এবারে চাপ আমার কম। আমি কোনো টেনশানে নেই। আমি 100% শিওর, 200% শিওর। চাকদা থেকে আমি গত বছর 12,000 ভোটে জিতেছিলাম, এবার আমি 30,000-এরও বেশি ভোটে জিতবো। 30,000 ভোটে জিতবো। কথা বলছিলাম চাকদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ। তিনি কিন্তু আশাবাদী যে এই বিধানসভা থেকে তিনি 30,000-এরও বেশি ভোটে জয়যুক্ত হবেন। দেখুন নতুন বাংলা নিউজ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র
3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।